দিয়েছে প্রভু তোরে, যে দেখ পাপি ওরে, বেদনায় ভরা বিষাদের ছবি, চেয়ে পাপি ওরে। সবাইকে বলি জয় যিশু, হালেলুয়া। আমরা অনেকক্ষণ বসে আছি, তাই না? ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু আমরা জানি আজকের দিনে আমরা সেই খুশিও ধ্যান করছি। প্রভু যীশু খ্রিস্ট আজকের দিনে তিনি আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছিলেন। যেখানে তাকে কুশে দেওয়া হয়েছিল সেটাও আমরা জানি, গলগাথা মাথাখুলি নামক স্থান। সেখানে প্রচন্ড রোদ ছিল, কোনো গাছ ছিল না। তাই আমরা যেন নিজেরা সেটা চিন্তা করি। সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আজকে সুন্দর সুযোগ করে দিয়েছেন, এবং স্যার ম্যাডামকে ধন্যবাদ দিই যে তারা আমাকে একটু সুন্দর সুযোগ দিয়েছেন ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার জন্য। আমি ঈশ্বরের বাক্য আলোচনা করার আগে, ষষ্ঠ বাড়িতে যাওয়ার আগে প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় সদাপ্রভু স্বর্গের পিতা, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তোমার সৃষ্টির পৃথিবীতে আমরা যে কয়েকজন সন্ততি আজকের তোমার মন্দিরে আসার সুযোগ সময় করে দিয়েছো প্রভু, এতক্ষণ তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। একে একে আমরা তোমার সেই মুখ নির্গত 5টি বাণী আমরা শুনেছি। এখন আমি 6ষ্ঠ বাণী আলোচনা করতে চলেছি প্রভু। এটা আমার কথা নয় প্রভু, সেই তোমার মুখ নির্গত বাণী প্রভু। তুমি আমার মাধ্যমে বলিয়ে নাও প্রভু। যা কিছু ভুল ত্রুটি হবে প্রভু আমাকে ক্ষমা করে দিও প্রভু। তুমি সাহায্য করো, সঙ্গে থেকো। এই ছোট্ট প্রার্থনা বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। জয় যিশু। প্রভু যীশু খ্রিস্ট যে ক্রুশ থেকে 7টি বাণী তিনি বলেছিলেন, তার মধ্যে আজকের আমি 6ষ্ঠ বাণী নিয়ে আলোচনা করতে চাই। আমি আপনাদেরকে 6ষ্ঠ বাণী সম্বন্ধে বলতে চাই। আর বাক্যপাঠ যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 30 পদ। শিক্ষা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। এই বাণীটি, এই যে সমাপ্ত হইল বাণীটি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিশ্ব জয়, এক অপরিসীম তৃপ্তি। বৈজ্ঞানিক যেমন তার আবিষ্কারে সফল হলে আনন্দে চিৎকার করে বলে, আমি পেয়েছি, আমি পেয়েছি। কৃষক যখন সে চাষ করে, তখন সে ঘরে যখন ফসল তুলে নিয়ে আসে, খুব আনন্দে তৃপ্তিতে সে আনন্দ করে, তার মধ্যে একটা আনন্দ, একটা তৃপ্তি সে লাভ করে। নদী যেমন সাগরে মিলিত হওয়ার জন্য অনেক অমসৃণ পথ পাড়ি দিয়ে লাস্টে যখন সাগরে মিলিত হয়, তখন সে কি করে? এক মহা প্রশান্তি লাভ করে। ঠিক তেমনি পিতার কাছ থেকে আগত প্রভু যীশু খ্রিস্ট সেই পিতার দেওয়া সমস্ত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করার পর তিনি যখন পিতার কোলে ফিরে যাচ্ছেন, তিনি বলছেন, সমাপ্ত হইল। দুটো শব্দ, সমাপ্ত হইল। এই যে দুটো শব্দ, তার মধ্যে প্রভু যীশু খ্রিস্ট কি বলতে চেয়েছেন? কেন তিনি বললেন সমাপ্ত হইল? আসুন আমরা একটু জানার চেষ্টা করি। তিনি সমাপ্ত হইল বাণীতে বলতে চেয়েছেন, প্রথমত আমরা জানি যে পুরাতন নিয়মে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সেই পুরাতন নিয়মে ভবিষ্যৎবাণী মসিহ সম্পর্কিত একটা আগমন, তার সমাপ্তি ঘটেছিল। যুগ যুগ ধরে জিহুদি জাতিরা তারা চিন্তা করেছিল যে একজন মসিহ রাজার বেশে আসবেন এবং তাদেরকে এই কঠিন কষ্ট থেকে তাদেরকে উদ্ধার করবেন। তারা এই চিন্তা করেছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। আর প্রভু যীশু খ্রিস্টের যে আগমন, আমরা জানি যোহন ভববাদী সে কি করেছিল? ঘোষণা করেছিল যে একজন আসছেন আমার পশ্চাতে, তার পাদুকা খুলিবার যোগ্যতা আমার নেই। সেই যোহন ভববাদী আগেই আমাদের কাছে ঘোষণা করে দিয়েছিল। এবং একজন ধার্মিক জেরুজালেমে থাকতেন, তার নাম শমিয়ন। তিনি ঈশ্বরের আশীর্বাদে জানতে পেরেছিলেন যে একজন যিনি জন্মগ্রহণ করছেন,
তাকে দেখতে না পাওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। সেই প্রভু যীশু খ্রিস্ট যখন শিশু অবস্থায় তার মাতা মরিয়ম এবং যোসেফের সাথে জেরুজালেম মন্দিরে গিয়েছিল, সেই সময় তিনি যিশুকে দেখেছিলেন এবং দেখে তাকে কোলে নিয়ে বলেছিলেন, যেটা আমরা পাবো লূক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 29 এবং 30 পদ, হে স্বামী, এখন থেকে তুমি তোমার বাক্য অনুসারে এই দাসকে শান্তিতে প্রস্থান করো, আমার নয়ন জীবন তোমার পরিত্রাণ দেখিতে পাইল। জিহুদীয় লোকেরা তারা চিন্তা করেছিল যে মসিহ রাজার বেশে আসবেন এবং তাদেরকে অনন্ত সুখের রাজ্যে নিয়ে যাবেন, কিন্তু যিশু এসেছিল, তারা তাকে চিনতে পারেনি। তারা তাকে গ্রহণ করার পরিবর্তে তারা তাকে অত্যাচার করেছিল, তারা তাকে কুশে দিয়েছিল এবং সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি জগতে এসেছিলেন, সমস্ত মানুষকে তৃপ্তি দিয়েছিলেন। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 9 এবং 11 পদ, সেখানে আছে, তিনি প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মানুষকে তৃপ্তি দেন। এবং 11 পদে, আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না, তাহারা তাকে গ্রহণ করিবার পরিবর্তে তারা তাকে ক্রুশে দিল। আর প্রভু যীশু খ্রিস্ট সেই সমস্ত কষ্টকে ক্রুশের উপর থেকে তিনি সহ্য করেছিলেন এবং শেষে পিতার কোলে ফিরে যাওয়ার আগে বলেছিলেন, সমাপ্ত হইল। পুরাতন নিয়মে যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা তিনি দিয়ে গেছেন। দ্বিতীয়ত, আমরা যদি দেখি এই যে সমাপ্ত হইল বাণী, দ্বিতীয় পয়েন্ট, এক মহান আত্মবলিদান এবং প্রায়শ্চিত্ত সাধনের কাজ সমাপ্ত হইল। মহান আত্মবলিদান এবং প্রায়শ্চিত্ত সাধনের কাজ সমাপ্ত হইল। যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেক বছর লক্ষ লক্ষ মেষ বলি দেওয়া হতো। এমনকি জেরুজালেম মন্দিরে প্রত্যেক বছর নিস্তার পর্ব পালনের জন্য প্রায় 25,06,500টি করে মেষ বলি দেওয়া হতো। এর অর্থ কি ছিল? যে প্রত্যেক মানুষ এই পশু বলিদানের মাধ্যমে যার যা পাপ আছে সে পাপ থেকে মুক্তি পাবে। কিন্তু পশু বলিদানের মাধ্যমে কি পাপ থেকে মুক্তি পাওয়া যায়? না, পশু বলিদানের মাধ্যমে মানুষের পাপ থেকে মুক্তি পাওয়া যায় না। মানুষের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষেরই বলিদান প্রয়োজন ছিল। সেটা কেমন মানুষ ছিল? নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নির্দোষ। আর পৃথিবীতে এমন কেউ ছিল না। সেটা ছিল প্রভু যীশু খ্রিস্ট, যিনি ছিলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নির্দোষ। আর তিনি তার মৃত্যুর মাধ্যমে, সেই বলিদানের মাধ্যমে সেই প্রায়শ্চিত্ত সাধনের কাজ সমাপ্ত করেছিলেন। আর যীশু খ্রিস্টের মৃত্যুর পর থেকে বলিদান প্রথা বন্ধ হয়ে গিয়েছিল। তৃতীয়ত, আমরা যদি দেখি, মহাপরাক্রমশালী পিতা ঈশ্বর এবং সাধারণ মানুষের মধ্যে মিলন সেতু তৈরির কাজ সমাপ্ত হয়েছিল। মহাপরাক্রমশালী পিতা ঈশ্বর কেমন ছিল? তিনি ছিলেন মানুষের ধরাছোঁয়ার বাইরে, কেননা সাধারণ মানুষ তার কাছে যেতে পারত না। তিনি ছিল এত তেজময়, সূর্যের চেয়েও বেশি তেজময়। তার কাছে গেলে মানুষ কি হয়ে যেত? ভস্ম হয়ে যেত, এমন ছিল তার তেজ। সেই জন্য পিতা ঈশ্বর তিনি চিন্তা করেছিলেন যে কিভাবে মানুষের সঙ্গে সম্পর্ক হওয়া যায়। তাই প্রভু যীশু খ্রিস্টকে তিনি এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যেটা আমরা পাই যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 18 পদ। সেখানে লেখা আছে, ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই, একজন পুত্র যিনি পিতার কোলে থাকেন, তিনি তাহাকে প্রকাশ করিয়েছিলেন। সেই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে সাধারণ মানুষ তারা পিতা ঈশ্বরের দৃঢ়হীন রূপ তারা দেখতে পাবে। যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 10 পদ, সেখানে আছে কি, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের প্রাপ্য প্রায়শ্চিত্ত রূপে প্রেরণ করিলেন। শুধু আমরা যে তাকে প্রেম করেছিলাম তা নয়, তিনি আমাদের জন্য চিন্তা করে তার পুত্রকে আমাদের জন্য প্রেরণ করেছিলেন। আর ঈশ্বরের সঙ্গে সাধারণ মানুষের মিলিত হওয়ার একমাত্র মধ্যস্থতা ছিল, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যিনি ক্রুশ কাটে যখন মৃত্যুবরণ করছিলেন, তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল। তখন তার মাথা থেকে রক্ত, দেহ থেকে রক্ত
এমন ক্রুশের নিচে পড়েছিল যে এমন মনে হচ্ছিল যেন একটা স্রোত, রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। আর সেই ক্রুশীয় যে দণ্ডটা, সেটা হচ্ছে উপরে ঈশ্বরের সাথে এবং নিচে মানুষের সাথে ক্রুশের মাধ্যমে এই ক্রুশীয় সেতু বেয়ে আমরা রক্তের নদী পার হয়ে ক্রুশীয় সেতু বেয়ে ঈশ্বরের সাথে সাধারণ মানুষের মিলন সেতু তৈরির কাজ প্রভু যীশু খ্রিস্ট সমাপ্ত করেছিল। চতুর্থ, আমরা যদি দেখি যে প্রভু যীশু খ্রিস্টের কঠোর শারীরিক পরিশ্রম এবং যন্ত্রণার পরিসমাপ্তি ঘটেছিল। প্রভু যীশু খ্রিস্ট কঠোর শারীরিক পরিশ্রম এবং যন্ত্রণার পরিসমাপ্তি ঘটেছিল। কেননা আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট আধ্যাত্মিক দিক থেকে অর্ধেক মানুষ ছিলেন এবং জাগতিক দিক থেকে তিনি আধ্যাত্মিক দিক থেকে ঈশ্বর এবং জাগতিক দিক থেকে মানুষ ছিলেন। তাই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সমস্ত কিছু তার ছিল। আমরা পঞ্চম বাণীতে শুনেছি তাকে চাবুক মারা হয়েছিল, তার পিঠ ফালা ফালা হয়ে গিয়েছিল, তাই তার পিপাসা পেয়েছিল, সে বলেছিল তার আধ্যাত্মিক পিপাসা, জাগতিক পিপাসা আমরা শুনেছি। এছাড়াও তিনি এত কষ্ট করতেন। তার আগের দিনে তাকে যখন বন্দী করা হয়েছিল, তাকে প্রথমে কায়ফার বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে পিলাতের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে হেরোদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, হেরোদ তাকে আবার পিলাতের কাছে ফেরত দেওয়া হয়েছিল, এরপরে তাকে 39 বার বেত্রাঘাত করা হয়েছিল। এইভাবে তার উপর নানা রকম নির্যাতন করা হয়েছিল। আমরা জানি যে এছাড়াও তিনি প্রার্থনা করিতে করিতে রাত্রি যাপন করতেন। শারীরিক কষ্ট তার ছিল। আর এছাড়া লুকলিখিত সুসমাচার যদি আমরা দেখি 9 অধ্যায় 58 পদ, সেখানে তিনি যে পরিশ্রম করতেন সে বিষয়ে লেখা আছে যে সিগালের গর্ত আছে, আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নেই। এত কষ্ট তিনি সহ্য করতেন জাগতিক দিক থেকে। তাই সেই শারীরিক কষ্ট তার পরিসমাপ্তি ঘটেছিল সেই ক্রুশীয় মৃত্যু। প্রভু যীশু খ্রিস্ট এই সাময়িক মৃত্যুর মাধ্যমে আমাদের কাছে কি প্রমাণ করতে চেয়েছেন? তিনি তো অবিনশ্বর, আর তিনি কি জীবিত ঈশ্বর। তিনি যে মারা গেছেন তা নয়, তিনি কিন্তু 3 দিন পর আবার উত্থাপিত হয়েছেন। আমরা জানি একটি গমের বীজ যেমন মাটিতে পড়ে অনেক গম উৎপন্ন করে, একটা ধ্বংসের পর যেমন নতুন প্রলয় সৃষ্টি হয়, ঠিক তেমনি প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে তার মৃত্যুর মাধ্যমে আমরা কি পেয়েছি? জীবন পেয়েছি। 2 কোরিন্থীয় তার 2 অধ্যায় 5 থেকে 2 কোরিন্থীয় 5 অধ্যায় 17 পদ, সেখানে আমরা কি পাই? ফলত কেউ যদি খ্রিস্টে থাকে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলো নতুন হইয়া উঠিয়াছে। আমেন। কারণ কি? আমরা জানি প্রভু যীশু খ্রিস্টেতেই অনন্ত জীবন। কারণ তার মৃত্যুর মাধ্যমে আমরা কি পেয়েছি? অনন্ত জীবন পেয়েছি। তার সাময়িক মৃত্যুর মাধ্যমে আমরা অনন্ত জীবন পেয়েছি। তিনি আমাদেরকে সেই বিষয়ে দেখিয়ে গেছেন। এছাড়া আমরা প্রথম কোরিন্থীয় তার 15 অধ্যায় 22 পদে দেখি, সেখানে বলা আছে, কারণ আদমে যেমন সকলে মরে, ঠিক তেমনি খ্রিস্টে তেমনি সকলে জীবন প্রাপ্ত হয়। খ্রিস্টে আমরা সকলে জীবন প্রাপ্ত হয়েছি। তাই আজ আমাদের আর কোনো ভয় নেই। এই যীশু খ্রিস্ট সমাপ্ত হইল বাণীর মাধ্যমে, তিনি আমাদেরকে দিয়ে গেছেন, তিনি আমাদেরকে বলে গেছেন, এর মাধ্যমে আমরা পেয়েছি পাপের সমস্ত বন্ধন, শয়তানের সমস্ত আঘাতকে তিনি চিরতলে বিলীন করে দিয়ে সমস্ত বিশ্বকে তিনি জয় করে তিনি আমাদেরকে দিয়ে গেছেন বিজয় জীবন, অনন্ত জীবনের স্বাধীনতা, এক পরম তৃপ্তি। তাই আজকের থেকে আমরা যেন সেগুলো উপলব্ধি করতে পারি। আজকের আমরা ক্রুশীয় ধ্যান করতে এসেছি। প্রভু যীশু খ্রিস্টের যে মুখনির্গত 7টি বাণী আমরা শুনেছি, আমরা যেন শুধু শুনে মনে না রাখি, আমরা যেন আমাদের নিজেদের জীবনে পর্যালোচনা করতে পারি কেন তিনি এই 7টি বাণী বলেছিলেন, আর আমাদের জীবনে সেই 7টি বাণী কতটা আমরা কার্যকারী করতে পেরেছি। এই বলে আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সবাইকে জয় যিশু। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সদাপ্রভু সাগরের পিতা, তুমি সাহায্য করেছো প্রভু গো তোমার বাণী বলতে।